আচ্ছা, একবার ভাবুন তো, যদি এমন হতো যে আপনার মাথায় থাকা দারুণ কোনো আইডিয়াকে কোনো রকম কোডিং জানা ছাড়াই একেবারে জলযন্ত্র একটা অ্যাপে পরিণত করা যায়। যদি পুরো প্রসেসটাই মানে রিসার্চ থেকে শুরু করে ওয়েবসাইট বা অ্যাপ বানানো পর্যন্ত সবকিছুই হয়ে যায় অটোমেটিক। মানে আপনার নিজের জমানো সব তথ্য, আপনার নোটস, এগুলোই যদি নিজে থেকে একটা কাজের ডিজিটাল প্রোডাক্টে বদলে যেত। শুনতে হয়তো একটু সায়েন্স ফিকশনের মতো লাগছে, তাই না? কিন্তু আজ আমরা ঠিক এই অসম্ভবকে সম্ভব করার পথটাই দেখব, আর বুঝব কিভাবে রিসার্চ আর ক্রিয়েশনকে এক সুতোয় বেঁধে ফেলা যায়। তো এই যে নতুন ক্রিয়েটিভ প্রসেস, এর একদম সেন্টারে আছে একটা পার্সোনাল এআই ব্রেন। আর এর সবচেয়ে বড় শক্তিটা কি জানেন? এটা কাজ করে শুধু এবং শুধুমাত্র আপনার দেয়া তথ্যের উপর ভিত্তি করে। দেখুন, নোটবুক এলএম কিন্তু আর 5টা সাধারণ এআই টুলের মতো না। এটা পুরো ইন্টারনেট ঘেটে আপনাকে উত্তর দেয় না, বরং এটা আপনার একজন পার্সোনাল এক্সপার্টের মতো কাজ করে। আপনি ওকে যে ফাইল বা ডকুমেন্ট দেবেন, ও শুধু সেটার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রেখে আপনাকে সবচেয়ে সঠিক তথ্যটা দেবে। একজন ক্রিয়েটারের জন্য এটা যে কতটা পাওয়ারফুল সেটা একবার ভাবুন। যেহেতু নোটবুক এলএম শুধু আপনার দেওয়া সোর্সের মধ্যেই থাকছে, এর উত্তরগুলো হয় একদম নিখুঁত আর নির্ভরযোগ্য। এখানে আন্দাজে বলা বা অপ্রাসঙ্গিক তথ্যের কোনো চান্সই নেই। মানে পুরো কন্ট্রোলটা আপনার হাতে থাকছে। আচ্ছা, তাহলে আমাদের একটা পার্সোনাল ব্রেন তো রেডি, কিন্তু একে সবসময় আপ টু ডেট রাখব কিভাবে? মানে কোনো রকম বাড়তি খাটুনি ছাড়াই। চলুন দেখি কিভাবে একে একটা অটো পাইলট মোডে রাখা যায়। ভেবে দেখুন, যখনই নতুন কোনো আর্টিকেল আসলো বা নতুন কোনো তথ্য পেলেন, তখন বারবার গিয়ে সোর্স ফাইলটা আপডেট করাটা কী পরিমাণ ঝামেলার কাজ। কিন্তু এরও একটা অটোমেটিক সমাধান আছে, যা আপনার এই জ্ঞানের ভাণ্ডারকে সবসময় জীবন্ত আর প্রাসঙ্গিক রাখতে পারে। আর পুরো প্রসেসটা কিন্তু দারুণ সোজা। ধরুন নতুন কোনো ব্লগ পোস্ট পাবলিশ হলো, সেটা অটোমেটিক একটা গুগল ডকে জমা হতে থাকবে, আর নোটবুক এলএম সেখান থেকে তথ্য নিয়ে নিজেকে আপডেট করে ফেলবে। মানে আপনার নলেজ বেস নিজে নিজেই বড় হচ্ছে, সবসময় আপ টু ডেট থাকছে, আপনার কোনো হস্তক্ষেপের দরকারই পড়ছে না। এটাই হলো একটা জীবন্ত তথ্যভাণ্ডার। এতক্ষণ তো আমরা ডেটা গুছিয়েছি, তাই না? কিন্তু এখন আসছে এই জার্নির সবচেয়ে অবাক করা পার্ট। কিভাবে এই গোছানো নোটগুলো থেকে একটা সম্পূর্ণ ফাংশনাল ওয়েবসাইটে পৌঁছানো যায়, সেটাও আবার কোডিং ছাড়াই। আর এই কাজটা করবে জেমিনাই ক্যানভাস। একে বলতে পারেন আমাদের এআই বিল্ডার বা নির্মাতা। আমরা আমাদের রিসার্চ থেকে যে ব্লুপ্রিন্ট বা নকশা তৈরি করেছি, জেমিনাই ক্যানভাস সেটাকে একেবারে বাস্তব রূপ দেয়, মানে কোডে কনভার্ট করে ফেলে। এই মেথডটা এক কথায় অসাধারণ। ব্যাপারটা ভাবুন, এআই এখানে প্রথমে একজন এক্সপার্ট ইউএক্স ডিজাইনারের মতো কাজ করছে, আপনার রিসার্চের ওপর ভিত্তি করে ওয়েবসাইটের সেরা কাঠামোটা ডিজাইন করে দিচ্ছে, তারপর সেই আবার একজন পাকা ডেভেলপারের মতো পুরো ডিজাইনটাকে কোড করে দিচ্ছে। এখানেই তো আসল ম্যাজিকটা। ফাইনাল ওয়েবসাইটটা শুধু দেখতে সুন্দর একটা রেডিমেড টেমপ্লেট না, এটা আসলে বুদ্ধিদীপ্ত আর উদ্দেশ্যমূলক, কারণ এর প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা লাইন তৈরি হয়েছে আপনার নিজের রিসার্চের উপর ভিত্তি করে। আর সবথেকে মজার ব্যাপার কি জানেন? এআই দিয়ে বানানো এই ওয়েবসাইটকে ইন্টারনেটে লাইভ করাটাও একদম সহজ। মাত্র কয়েকটা সহজ স্টেপেই আপনার এই ডিজিটাল অ্যাসেটটা পুরো বিশ্বের সামনে চলে আসবে, সেটাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। আমরা এতক্ষণ যা দেখলাম সেটা তো ছিল কেবল শুরু। এবার চলুন খেলাটাকে আর এক লেভেলে নিয়ে যাই। শুধু একটা ওয়েবসাইট নয়, এবার আমরা দেখব কিভাবে একটা পুরো জটিল অ্যাপ্লিকেশন বানানো যায়। অ্যান্টি-গ্র্যাভিটি জিনিসটা হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একটা এআই একা কাজ করে না, বরং পুরো একটা টিম, মানে একদল অটোনোমাস এআই এজেন্ট একসাথে কাজ করে। এরা মানুষের মতোই প্ল্যান করে, কোড দেখে, ভুল খুঁজে বের করে, আবার সেটাও ঠিক করে, ঠিক যেন আপনার নিজের একটা ডিজিটাল ডেভেলপার টিম বসে আছে। একটা কথা কিন্তু পরিষ্কার করে বুঝতে হবে, এটা কোনো নো কোড বা ড্র্যাগ অ্যান্ড ড্রপ টুল না। অ্যান্টিগ্র্যাভিটি আপনাকে প্রফেশনাল গ্রেড আসল কোড তৈরি করে দেয়, যার মালিক আপনি। এখানে টেমপ্লেটের কোনো সীমাবদ্ধতা নেই। আর এখানেই পুরো প্রসেসটা একটা অসাধারণ সাইকেলে পরিণত হয়। প্রথমে প্ল্যানিং, তারপর বিল্ডিং, এবং এরপর সে বিলটাকে অ্যানালাইজ করে আরও ভালো করা। এই যে ফিডব্যাক লুপ, এটাই ফাস্ট ইটারেটিভ ডেভেলপমেন্টের দরজা খুলে দেয়। তাহলে চলুন পুরো জার্নিটা একবার এক নজরে দেখে নিই। কিভাবে একটা ছোট্ট আইডিয়া থেকে শুরু করে এই ইন্টিগ্রেটেড এআই স্ট্যাক ব্যবহার করে একটা সম্পূর্ণ প্রোডাক্ট লঞ্চ করা সম্ভব হচ্ছে। তাহলে দেখুন পুরো ব্যাপারটা কিভাবে কাজ করছে। একটা ছোট আইডিয়া থেকে শুরু, নোটবুক এলএম দিয়ে সেটাকে একটা প্ল্যানে রূপ দেওয়া, জেমিনাই ক্যানভাস দিয়ে ওয়েবসাইট বানানো, আর অ্যান্টিগ্র্যাভিটি দিয়ে পাওয়ারফুল অ্যাপ তৈরি করা। এমনকি সব শেষে সেই নোটবুক এলএম দিয়েই মার্কেটিং কন্টেন্ট জেনারেট করা। এটা শুধু কয়েকটা টুলের সমষ্টি নয়, এটা একটা কমপ্লিট ইকোসিস্টেম।
একটা আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার মাঝখানের বাধাগুলো কিন্তু সত্যিই কমে আসছে। এখন প্রযুক্তির সাহায্যে প্রায় সব কিছুই তৈরি করা সম্ভব। প্রশ্ন একটাই, এই প্রযুক্তি দিয়ে সবার আগে কি তৈরি করা হবে?